আত্মহত্যা খুঁজে কিছু পায়নি সেরকম। তো আবার নতুন করে যে মামলাটা শুরু হয়েছে, আমি বিশ্বাস করি যে সঠিক তদন্তের সঠিক রেজাল্ট বাড়িয়ে আসবে এবং এই যদি খুন হয়ে থাকে তার বিচার হবে। এটা পর্যাপ্ত পরিমাণভাবেই আসলে তদন্ত করা হয়েছে। আগেও তদন্ত হয়েছে, এটা বেশ বেশ কয়েকবার হয়েছে। সেটা একটি মামলাকে বারবার তদন্ত করা যায়, নারাজি দিলেই আবার তদন্ত করা যায়। একবার সিআইডি করবে, একবার পিবিআই করবে, একবার র্যাব করবে, একবার ডিবি করবে, একবার থানা করবে, করতেই পারবে। তবে যেহেতু একদম প্রত্যাশিত মানুষ, এই দেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা নায়ক মারা গেলে এতগুলো মানুষ আত্মহত্যা করে না। তার পরিবারে কেউ কিন্তু আত্মহত্যা করেনি, সব তার ভালোবাসার মানুষগুলো সালমানের ভাইয়ের জন্য আত্মহত্যা করেছে। আর কোনো স্টারের বেলা আমাদের দেশে হয়নি। তো এত জনপ্রিয় একজন নায়ক মারা গেছে বা খুন হয়েছে, যে আমরা বলি না কেন, তার আত্মাটা অবশ্যই শান্তি পাবে যদি সঠিক সিদ্ধান্তটা চলে আসে। সরকার বা তদন্তকারী সংস্থা যদি সঠিক চিত্রটা দিতে পারে যারা বিশ্বাসযোগ্য, তাহলেই মানুষ শান্ত হবে। আসলে যতক্ষণ পর্যন্ত সে ভিক্টিমাইজ না হবে, সে তো আমাদের সদস্য, আমরা সদস্য হিসেবে তাকে নিতেই থাকবো, তার সাথেই থাকবো, পাশেই থাকবো। যদি কনভিক্টেড হয় কোনো কারণে, এমন কোনো প্রমাণ যদি পাওয়া যায় যে একটা শিল্পী সমিতির সদস্য ওই মহান হত্যার সাথে হত্যার জড়িত ছিল, অবশ্যই তখন আমরা তার এগেনস্টে চলে যাব। মানে আমরা শিল্পী সমিতির এমন, এটা একটা সমিতি মাত্র, অলাভজনক। আমরা ইচ্ছে করলে কাউকে শাস্তি দিতে পারি না, আমরা আটকেও রাখতে পারি না। তবে এইটুকু পারবো, যদি কোনো আমাদের শিল্পীর সম্মান নষ্ট করে এমন কোনো শিল্পী থাকে, তখন তারা আপনাকে তার সদস্যপদ নষ্ট করে দেবে। সালমান শাহর পরিবারকে আপনারা সহযোগিতা করবেন কিনা এই বিষয়ে? আমরা আসলে সবাইকে সহযোগিতা করব। নীলা আন্টিকে আমি এর আগেও ওনাকে অনেক সাপোর্ট করেছি। উনি বলছে যে তুমি আমার সালমানের মতো দেখতে, তুমি আমার সালমান। উনি আমাকে ধরে কেঁদেছেন, আমিও কেঁদেছি। অনেক 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 কান্নাই করেছিলাম আমি সেদিন, অনেক কষ্ট লেগেছে। একদম সন্তানহারা মা সব সময় ঠিক কথা বলবে তাও কিন্তু না, অনেক সময় অনেক ইমোশনালি উল্টাপাল্টাও বললেও সে কিন্তু মা। তো তার আত্মার শান্তির জন্য আসলে সরকার ক্লিন একটা সমাধান দিক, সেটা প্রত্যাশা শিল্পী সমিতির পক্ষ থেকে আমার। এটা আসলে শোনা যায় যে মানে ডন, কয়েকজনের নাম শোনা গেছে। আমাদের ডন অভিনেতা ডন না, এর পিছনে একটা ডন আছে যার সাথে তার হাতাহাতি হয়েছে, বিভিন্ন চিত্র দেখি আমরা, পাওয়া যায়। তবে এটা কিন্তু তদন্তে লাগবে আলটিমেটলি, তার সম্পৃক্ততা, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যদি কেউ দেয়, এটা তাহলে লাগবে। আমি বিশ্বাস করি যে এইবার যেভাবে ধরা হয়েছে, এইভাবে এর আগে মামলাগুলো বোধহয় রুজু হয়নি, এবার খুব স্ট্রংলি হয়েছে। এবার ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে যে সে খুন হয়েছিল নাকি আত্মহত্যা করেছিল। আসলে পুলিশকে টাকা দেওয়া হচ্ছে এটা নিয়ে আমি কথা নাই বলি, কারণ এর কোনো প্রমাণ নাই। টাকা কেন দিবে? উনি ওনার সন্তান হারিয়েছে, উনি কেন দিবেন? কিন্তু আমি বলছি না, উনি একজন মা সন্তান হারিয়েছে, তার কথা ডিসব্যালেন্স হতেই পারে। আর মানে এখানে পুলিশের কিছু করে নাই, তদন্তকারী কর্মকর্তার আসলে কাজটা, তদন্ত এবং আদালত এরাই দেখবে ইনশাল্লাহ। আমরা দেখি কি হয় পরবর্তী বিচার, সে পর্যন্ত অপেক্ষা করি। তবে আমরাও চাই একটা সঠিক বিচার হোক সালমান শাহ হত্যা। ওনার মতো প্রিয় নায়ক, মহানায়ক মনে করি আমি, ওনার হত্যার বিচার হওয়া উচিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।